নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌমিতাস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে আরেকটা অন্যভাবে পান্তুয়া রেসিপিটি বানিয়ে দেখাবো, যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও খুবই সুস্বাদু হয়, একদম মিষ্টি দোকানের মতোই খেতে লাগবে। তো চলুন দেখে নিন এই রেসিপিটি একবার। প্রথমে আমি মিষ্টির যে রসটা হয় সেই চিনির রসটা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। গ্যাস অন করে আমি একটি পাত্রে 2 কাপ চিনি দিয়ে দিলাম। এরপরেতে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই দেখুন চিনিটা গুলে গেছে। এরপরেতে আমি 2টো এলাচকে গুঁড়িয়ে দিয়ে দিলাম। এরপর আমি জলটাকে ফুটিয়ে নেব। এই দেখুন জলটা ফুটে গেছে। এরপর এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর আমি দুধ থেকে ছানাটা তৈরি করে নেব। তো তার জন্য আমি দুধটা দেখুন ফুটে গেছে। এরপর আমি 2 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেব। দুধটা ফুটে যাওয়ার পর আমি 2 চামচ পরিমাণ ভিনিগার দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এই দেখুন একদম সুন্দর ছানা রেডি হয়ে গেছে। এই ছানাটাকে এবার আমি জল থেকে ছেঁকে নেব। এই দেখুন ছানাটা একদম রেডি। ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। এই দেখুন ছেঁকে নেওয়া ছানাটা আবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ লেবু ও ভিনিগারের একটা গন্ধ থাকে, তো সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আবার ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এরপর আমি ভালো করে চেপে চেপে ছানাটা থেকে একদম জল বের করে নিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। আপনারা চাইলে সুতির কাপড়েও ভালো করে চেপে চেপে জলটা বের করে নিতে পারেন। এরপর আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ সুজি নিলাম। সুজিতে আমি জল দিয়ে সুজিটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এরপর ছানাটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আধ ঘন্টার মতো লাগবে। ছানাটাকে ভালো করে মাখতে হবে, না হলে মিষ্টিটা নরম হবে না, শক্ত হয়ে যাবে। তাই ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম নরম করে নিতে হবে। তো আধ ঘন্টা সময় লাগবে সেই জন্য। এই দেখুন পুরো আটা মাখার মতো মাখা হয়ে গেছে। এরপর আমি ভেজানো সুজিটা দিয়ে দিলাম আর আমুল দুধের গুঁড়ো দিয়ে দিলাম। 1 প্যাকেট দিয়ে দিলাম আমুল দুধের গুঁড়ো। ভালো করে ছানাটা মেখে নেওয়ার পর কিন্তু আমি আমুল দুধের গুঁড়ো দিয়েছি। এরপর এতে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে আমি মেখে নিচ্ছি। ছানাটাকে অবশ্যই নরম করে একদম মেখে নিতে হবে, তবেই মিষ্টিটা নরম হবে। আবার একটু ময়দা দিয়ে দিলাম। একটু নরম মনে হলে একটু ময়দা দিয়ে দিতে পারেন। এরপর আমি ঘি মাখিয়ে দিচ্ছি ডোটাতে। দেখুন এরকম ডোটা হয়েছে, একটু নরম নরম ডোটা হবে। তো ডোটাতে আমি আবার ঘি মাখিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপর আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট সাইজে। একদম লেচিটা নরম হবে, তবেই মিষ্টি নরম হবে, নাহলে শক্ত হয়ে যাবে। এই দেখুন হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি। গোল করতে একটু সময় লাগবে। সবগুলো এইভাবে গোল করে নিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হলেই আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব। আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম। হালকা গরম হলেই আমি এক এক করে মিষ্টি দিয়ে দেবো। আর গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে, নাহলে মিষ্টিগুলো ফেটে যাবে, ভেঙে যাবে। এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে।
এই দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আবার উল্টে পাল্টে নিচ্ছি আরেক পাশ ভাজার জন্য। এইভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি ছান্তার সাহায্যে মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি এই দেখুন যে রসটা বানিয়ে রেখেছিলাম চিনির, সেই রসে ডুবিয়ে দিচ্ছি। মিষ্টির যে রসটা বানিয়েছিলাম তাতে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এবার এই রসটা একটু ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। আমি গ্যাসটাকে অন করে মিষ্টিগুলোকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেল মিষ্টি দোকানের মতো নরম নরম পান্তুয়া। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে, নরম নরম একদম।